লেইজি চেনেন? সেটা হচ্ছে আমি। কক্সবাজার গেছি ৩২ বছর আগে। সেই ভিডিও এখনো এডিট করেই চলেছি। এডিট করতে, করতে এই ফিশ ওয়ার্ল্ড এ এসে পৌঁছেছি এবং কক্সবাজার থেকে ফিরে যাওয়ার আগে মনে হচ্ছে বাবুকে দেখানোর মতো একটা সুন্দর জায়গায় নিয়ে আসছি। অ্যাকচুয়ালি দোজ হু হ্যাভ চিলড্রেন দে শুড ডেফিনিটলি গো। আদারওয়াইজ বড়রাও হয়তো মজা পাবে বাট অতটা না। তবে হ্যাঁ, I am sure you have never seen this before. Because ফিডার খাচ্ছে, দেখেন, এটা দেখে কার না মজা লাগবে। আমরাও ৳২০ দিয়ে এই ফিডার কিনে নিয়ে খাওয়াইছিলাম। অল্প একটু খাবার থাকে, কি খাবার মেশানো থাকে তা জানি না। বাট মাছগুলো একদম মানে এত ক্ষুধার্ত মনে হচ্ছে, এত দারুণ করে খাচ্ছে দেখেই ভাল লাগে। আর নানান রকমের হচ্ছে মাছ আছে, অক্টোপাস, তারপর কাঁকড়া, যা আসলে সমুদ্রের নিচে থাকে। যেহেতু ফিশ ওয়ার্ল্ড, ফিশই বেশি থাকবে। কিন্তু এই জায়গাটাতে ঢোকার পরে অনেক মজা লাগছে। একদম অনেকখানি জায়গা জুড়ে মাথার উপর দিয়ে সমুদ্রের মতো করে গেছে। মনে হচ্ছে যে সমুদ্রের তলদেশেই আছি। এই যে এটাকে কি বলে? কচ্ছপ। ইনি মহাশয় এমন একটা জায়গায় গিয়ে আটকায় গেছে, এনার একটা বিশাল দেহ আছে। তারপরে ওনার এই চিবার মধ্যে যাওয়ার কি দরকার? আসলেই মানে উম তারপরেও সে অনেকক্ষণ ট্রাই করতে, করতে একটা সময় জায়গাটা থেকে ফ্রি হয়। আমার মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে বের হতে পারছিল না, বাট ফ্রি হয়। আসলে সব ক্ষেত্রেই আপনি যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ আপনার জীবনে সাকসেস আসবে না। একটু জ্ঞান দিলাম। আদারওয়াইজ আসলে জ্ঞানের কোনো দরকার ছিল না। এই দেখেন ফ্রি হয়ে গেছে। বেশ বড়সড় একটা কচ্ছপ। আচ্ছা, এই জায়গাটা যদি ভেঙে পড়ে মাথার উপর তাহলে আমাদের অবস্থা কি হবে ভাবেন তো? আচ্ছা, সে না হয় বাদ দিলাম। এই যে এই মাছটার পেটের নিচে এই মাছ। যতক্ষণ আমি এখানে ছিলাম ততক্ষণ পর্যন্ত এরা দুজন এরকমই ঘুরঘুর করছিল। এই দুজনে একসাথে। বুঝলাম না এদের কাহিনীটা কি। নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা চক্কর আছে। আর ইনি ওই যে বড় ওনাকে দেখলেন, এনার বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ, এরা দুজন মিলে ওকে মেরে নাক মুখ ভোঁতা করে দিছে। তাছাড়া তো আর কোনো কারণ নেই এর মারামারি করার। মানে ভাবেন আমি দাঁড়িয়ে থেকে এদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাহিনী বিশ্লেষণ করছি। মানে কি একটা অবস্থা আমার, হ্যাঁ? কোনো গল্প খুঁজে পাই না, যা খুশি তাই বলে দিলাম ভিডিওর মধ্যে। নানান রকমের মাছ দেখতে, দেখতে এই জায়গাটাতে এসে আমি আটকে গেছি। স্পা হচ্ছে, ফিশ স্পা। এটা জীবনের ১ম দেখলাম। আর ইনি মহাশয় আমাকে দেখে রাগ করছে যেহেতু আমি ভিডিও করছি। বলছে যে আমাকে দেখিয়ে আপনি ভাইরাল হয়ে যাবেন। তো যাই হোক, পরে শেষে একদম লাস্ট ফ্লোরে মানে নিচ থেকে উঠতে, উঠতে উপরে আসছি। উপরে এসে দেখি যে বেবিদের একটা সেকশন আছে বেশ সুন্দর। আমার বাচ্চাকে ৳১৫০ দিয়ে ০.৫ ঘন্টার জন্য ঢুকাইছি। ১০ মিনিটও রাখি নাই। কারণ আমার সময় শেষ। আমি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ডিনার শেষ করে রুমে এসে সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম অলমোস্ট। শুধু ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে শীতের পোশাক-আশাক পরে নিয়েছি ভালোভাবে। কারণ আসার দিন আমি বেশ কষ্ট পেয়েছি শীতে। গাড়িতে সেরকম ভালো কম্বল দেয়নি। এত ভালো একটা গাড়ি, এত টাকা ভাড়া, কিন্তু আসলে তেমন সার্ভিস দেয় না। তবে স্লিপারে আসতে চাইলে এটাই একমাত্র গতি, আর কোনো ওয়ে নাই।